নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর বর্ণনায় মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো, হজ যখন সম্পাদন করবে, হজের যে সময়টা নিয়ত করার সময় সে অশ্লীল কাজের ভিতরে সে লিপ্ত হলো না, আর যেরকম ভাবে গুনার সাথে জর্জরিত হলো না, যেরকম ভাবে মানুষের সাথে ফায়সাজনক কথা বললো না, এমনকি হজ যারা করবে স্ত্রীর সাথে যেই ধরনের কথাগুলি জায়েজ থাকে অন্য সময়, হজের নিয়ত করার পরে এরকম ভাবে সিলিফ অফ টান অর্থাৎ স্ত্রীর সাথেও এই ধরনের কথা বলা জায়েজ নাই, বলা যাবে না এরকম ভাবে। প্রিয় হাজরিন, গুনার কাজ কোনো করলো না, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করলো, মনে আর কোনো নিয়ত নাই, একমাত্র আল্লাহ সন্তুষ্টি মনের ভিতরে চায়, ইচ্ছায় আলাদা কবে যেন কাবা ঘর দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। বলি আল্লাহু আকবার। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. الله أكبر. من حج لله فلم يرفث ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, আল্লাহ সন্তুষ্টির জন্য যে হজ করবে, মানুষকে দেখানোর জন্য সে করলো না। ভিজিটিং কার্ডের ভিতরে আল হাজ লিখতে হবে, সমাজের ভিতরে হাজি যারা আছে তাদেরকে সম্মান দেওয়া হয়, বা আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হবে, বিভিন্ন রকমের যদি ফন্দি থাকে, আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা মনেরটা নেন, কলবেরটা নেন, অন্তরেরটা আল্লাহ তাআলা নেন। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাত্র যেন তার মা তাকে প্রসব করলো, অর্থাৎ এই হজ করার মাধ্যমে বেগুনাহ মাসুম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا জোরে বলি আল্লাহু আকবার। ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين.
كفر فإن الله غني عن العالمين. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة، رواه مشكات. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदन शहीद उहुद की मैदान में बलगल औला बिकमानिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलगल औला बिकमानिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। हज कुर्बा कर इश्कस्त ए वरा अक्ल दानशराना फहम नए पारिसा। असले कुर्बा नज़्द हज़ल तक़वा ए पेचार गैर तक़वा निस्ते मकसूद अज़ नहार। दर हकीकत निस्ते कुर्बा शतरे दा, दर हकीकत निस्ते कुर्बा शतरे दा लेके कुर्बा नफ्स खुदरा ए जवाल इलाहा इल्लल्लाह। मोहब्बत जोर जोर ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুল নুরজান মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনি মাথার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার আহ্বানে সাড়া দিয়ে জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে ইমানের আওয়াজ উঁচু করে সমস্বরে
দিল থেকে শুকর আদার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আমরা জানি হজের মাসগুলি এখন চলছে, অতিবাহিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন, সূরা বাকারার 197 নম্বর আয়াত, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কয়েকটি মাস সুপরিচিত, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। তো এই 3 মাসই কেন হজের মাস বলা হচ্ছে? জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 5 দিন হজের যাবতীয় কার্যক্রম শুরু হয়। শাওয়াল মাসকেও কেন বলা হলো, জিলকদ মাসকেও কেন বলা হলো? তাও যেরকম শাওয়াল এবং জিলকদ মাসে যদি কেউ ইহরাম পরিধান করে, তো এই ইহরামই সে হজ আদায় করতে পারবে। বলি সুবহানাল্লাহ। যদি তার ইহরাম ছুটে না যায়, এর জন্যই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাসকে হজের মাস বলা হয়েছে। আর হজ মুসলমান যারা রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অর্থনৈতিক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করেছেন এবং শারীরিক পরিপূর্ণভাবে শারীরিক ক্ষমতাও আছে, অক্ষমতা নেই, দুটির সমন্বয় যেটি ইবাদত, যেটি করতে হয় সেটি হচ্ছে হজ। আর যারা হজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সারা জীবন সকল ইবাদত আত্মনিয়োগ করলো কিন্তু হজে গেল না, হজ সম্পাদন করার তার যথেষ্ট টাকা পয়সা ছিল, তো সে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমার নবীর কোনো পরোয়া নেই। তার জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। আর ইসলামের ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি হচ্ছে হজ করা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মুমিন হয়, 1 নম্বর তাকে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপরেই 2 নম্বর হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এবং হজ করতে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। এই 5টি হচ্ছে ইসলামের স্তম্ভ খুঁটি। চিন্তা করে দেখেন, একটা বাড়ির ভিতরে অনেকগুলো খুঁটি থাকে, যে স্তম্ভগুলি যদি 4টা খুঁটি বা 5টা খুঁটির ভিতরে বা 5টা স্তম্ভের ভিতরে যদি একটি না থাকে, তাহলে সেই বাড়িটি দুর্বল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই যে কয়েকটি ইসলামের ভিত্তি, এটি যদি আমাদের মধ্যে পূর্ণতা না থাকে, তাহলে ঈমান দুর্বল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, এই 5টি বিষয় আবার 2টি বিষয়ের মাধ্যমে পুনর্গঠিত। একটা হচ্ছে ইতিকাদ, ইতিকাদ মানে বিশ্বাস। 2 নম্বর হচ্ছে আমল বা ইবাদত। তো ইবাদত কয় প্রকার? ইবাদত আবার 3 প্রকার। যেমন শারীরিক ইবাদত, নামাজ ও রোজা, এটা শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত হচ্ছে যাদের যাকাত দেওয়ার ক্ষমতা নাই,
বা সাহেবে নেসাবে পরিমাণ সে সম্পদের মালিক হলো না, তো তার জন্য যাকাত দেওয়া লাগবে না। এটা সম্পদের সাথে জড়িত। আর শরীর এবং অর্থ উভয়ের সাথে সমন্বিত যেটি ইবাদত সেটি হচ্ছে হজ। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লা। হজ তাড়াতাড়ি আদায় করো, কেননা তোমার কারো জানা নাই পরবর্তীতে কিসের সম্মুখীন সে হবে। আমরা আসলে অনেকেই এই ব্যাপারে আমাদের ব্যর্থতার সময় কাটিয়ে ফেলেছি। এখন বা হয়তো ভুল বুঝতে পেরেছি যে এক সময় যখন সম্পদ ছিল, টাকা যখন ছিল হাতে, তখন আমরা হজ করার জন্য কেন গেলাম না। এখন তো এরকমভাবে এমন অবস্থা হচ্ছে যে আমার সবকিছু হয়ে গেল, বাড়ি হলো, সবকিছু হলো, কিন্তু এখন যে হজ করবো সেই টাকা হাতে নাই। এর জন্য যারাই ভুল করেছে আল্লাহর কাছে খাস করে তওবা করি। আর যাদের হাতে টাকা আছে আলহামদুলিল্লাহ, আর তড়িঘড়ি না করে আগামী বছরের জন্য ইনশাআল্লাহ নিয়ত করে ফেলি, আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যারা হজে যারা যাবেন তাদের জন্য একটা মেডিসিন, যাদের আত্মীয় স্বজন যাবে তাদেরকে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কাদের সন্তুষ্টির জন্য জোরে বলেন? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করবে, তার আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা উচিত। দুনিয়াতে আমি কিছু পাবো, কেউ আমাকে হাজি বলবে, আলহাজ বলবে, আমার নামের আগে সম্মান সূচক একটা বাক্য লেখা হবে, এরকম নিয়ত যদি মনের ভিতর আসে, নাউযুবিল্লাহি মিন যালিক, হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর বর্ণনায়, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো, হজ যখন সম্পাদন করবে, হজের যে সময়টা নিয়ত করার সময় সে অশ্লীল কাজের ভিতরে সে লিপ্ত হলো না, আর যেরকম ভাবে গুনার সাথে জর্জরিত হলো না, যেরকম ভাবে মানুষের সাথে ফায়সাজনক কথা বললো না, এমনকি হজ যারা করবে স্ত্রীর সাথে যেই ধরনের কথাগুলি জায়েজ থাকে অন্য সময়, হজের নিয়ত করার পরে এরকম ভাবে স্লিপ অফ টান, অর্থাৎ স্ত্রীর সাথেও এই ধরনের কথা বলা জায়েজ নাই, বলা যাবে না এরকম ভাবে। প্রিয় হাজরিন, গুনার কাজ কোনো করলো না, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করলো, মনে আর কোনো নিয়ত নাই, একমাত্র আল্লাহ সন্তুষ্টি মনের ভিতরে চায়, ইচ্ছায় আলাদা, কবে যেন কাবা ঘর দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। বলি আল্লাহু আকবার। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিঃসন্দেহে প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে, আর সেটি হচ্ছে বিবাক্কাতা মুবারাক। বলেন সুবহানাল্লাহ। মুবারকময় মক্কাতুল মুকাররমা ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীতে যত মানুষ আছে তাদের হেদায়েতের কেন্দ্র হচ্ছে সেই মক্কাতুল মুকাররমা। আল্লাহ তাআলা আরো বলছেন, ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম, এর ওই জায়গায় সেখানে একটি নিদর্শন রয়েছে, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, সেইখানে যে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই ঘরের হজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষের উপরে আল্লাহ পাকের যে আল্লাহ পাকের নির্দেশ, যার জন্য
ওই জায়গায় যে প্রত্যাবর্তন করার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন। সুতরাং তার হজ করা একান্ত অপরিহার্য। তো আল্লাহ তাআলা বলেন এই কথা যে মানে না, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নয়। এর জন্য সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আমাদের যাদের হজ ফরজ হয়েছে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির চিত্তে আমরা হজে যাব। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। তো যে হাদিসটি বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সকলকে বলে দিবেন, আত্মীয় স্বজন যারা যায়, যে ভাই তোমার এই নিয়তটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করো, নিয়তের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, আল্লাহ সন্তুষ্টি যাতে একমাত্র থাকে। আর যদি সেটি থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কি হবে? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করবে, মানুষকে দেখানোর জন্য সে করলো না। ভিজিটিং কার্ডের ভিতরে আল হাজ লিখতে হবে। সমাজের ভিতরে হাজি যারা আসে তাদেরকে সম্মান দেওয়া হয়, বা আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হবে, বিভিন্ন রকমের যদি ফন্দি থাকে, আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা মনেরটা নেন, কলবেরটা নেন, অন্তরেরটা আল্লাহ তাআলা নেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাত্র যেন তার মা তাকে প্রসব করলো, অর্থাৎ এই হজ করার মাধ্যমে বেগুনাহ মাসুম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, মাসুম হয়ে গেল একেবারে। এই মাত্র যেন তার মা তাকে প্রসব করলো, মানে জন্ম হলো তার। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জে মাবরুরের ব্যাপারে আল্লাহর কাছে আশা করবা, কারণ নবীজি বলেছেন, সম্মানিত ভাইয়েরা আমার, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার একমাত্র জান্নাত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যাদের অর্থ সম্পদ আছে আমরা কাজে লাগাই, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব, তোমরা হজ এবং উমরা এক এক করে আদায় করো। যারা হজ এবং উমরা করলো, গুনাহ থেকে মুক্ত করে দিবেন আল্লাহ, দারিদ্রতা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দারিদ্রতাও থাকবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে গুনাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যদি দারিদ্র মুক্ত জীবন যাপন করতে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে শান্তির জীবন। আর যদি গুনাহ মুক্ত জীবন হয়, তাহলে পরকালে তো জান্নাত। তাহলে হজ্জের মাধ্যমে আমরা এই কাজটা ইনশাআল্লাহ করতে পারি। যাদের তৌফিক আছে, আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ তিন প্রকার। একটি হচ্ছে হজ্জে ইফরাদ, আরেকটি হচ্ছে হজ্জে তামাত্তু, আরেকটি হচ্ছে হজ্জে কিরান। ইফরাদ হচ্ছে হজের মাসে কেবলমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে যে হজ করবে, এটাকে হজ্জে ইফরাদ বলা হয়। আর এই ধরনের হাজি যারা আছে তাদেরকে বলা হয় মুফরিদ। তাহলে এক প্রকার আমরা পেলাম। দুই নম্বর হচ্ছে হজ্জে তামাত্তু, হজের মাসে সে প্রথম উমরার নিয়তে ইহরাম বেঁধে নিয়েছে, এরপরে উমরা শেষ করে পুনরায় ৮ জিলহজ আবার সে হজের জন্য ইহরাম বেঁধে যে হজ করলো, একে বলা হয় হজ্জে তামাত্তু। আর হজ্জে কিরান বলা হয় একই ইহরামে, ইহরাম যেটা পড়লো সেটি একই ইহরামে সে উমরাও করলো, আবার সে হজ সম্পাদন করলো, এটাকে বলা হয় হজ্জে কিরান। আর এরকম হজ যে হাজী সাহেব করবেন তাকে বলা হয় কারিন। তো এই হজ্জে কারিন এটাই মোটামুটি উত্তম। আমরা অনেকটা এটাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ সম্পাদন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হজের যে মাসালাগুলি যারা আছে, আলহামদুলিল্লাহ, যেখানে শিক্ষা দেয়, যেখানে প্রশিক্ষণ হয়, আমরা সেখান থেকে শিখে নেব লং টাইম অনেক বিষয়, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে যারা হজে যাবেন তাদেরকে বলবেন, হজে যাওয়ার পরে তারা যেন মদিনাকে না ভুলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন না ভুলে যায়, সেখানে যেন যায়। মসজিদে নববীতে যেন নামাজ পড়ে, খানায়ে কাবায় যদি সে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ নামাজের সওয়াব। বলি সুবহানাল্লাহ। মসজিদে নববীতে
এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই না, দুইটা পরোয়ানা তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে যে 40 ওয়াক্ত নামাজ নামাজে পড়বে, 40 ওয়াক্ত যে নামাজ পড়বে মসজিদে নববীতে, আবার মসজিদে মাঝখানে কোনো নামাজ যেন না ছুটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা, এর থেকে সৌভাগ্যবান সেই হাজি আর কি হতে পারে? তাহলে এক নম্বর পেলাম এটা পুরস্কার যে মসজিদে নববীতে 40 ওয়াক্ত ধারাবাহিকভাবে যে নামাজ পড়লো তাহলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, আযাব থেকে মুক্তি দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে তাকে মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই যারা মক্কাতুল মুকাররমায় যাবেন তারা যেন মদিনায় যায়, এটা অবশ্যই হাজীদেরকে আমরা বলবো। আর আমাদের যদি আল্লাহ পাক তৌফিক দান করে আমরাও যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কানা কামান সারানি ফি হায়াতি। যেই ব্যক্তি হজ সম্পন্ন করলো, আমার ফাতের পরে আমার কবর জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রওজা জিয়ারত করলো, সেজন্য জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমার রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আহা, যাদের তৌফিক দিয়েছে তারা বারবার যাবেন, যাদের দেন নাই তারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। চমকপূর্ণ একটা ঘটনা মনে পড়ল। ঘটনাটা হচ্ছে এরকম, এক আল্লাহর বান্দা, খুব গরিব মানুষ, টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, দিনার দিরহাম নাই। তৎকালীন সময়ে হাজি যারা আছে তারা পানির জাহাজে হজে ভ্রমণ করত। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য বিমান আসে, এরোপ্লেনে আমরা যাই। তো যায় নামাজের ভিতরে বারবার খালি তাকায় সে সেজদার জায়গায়, কাবা ঘরের একটা সাপ সেটা দেখে বারবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, তুমি কি আমাকে কবুল করবা না? এই ঘটনা থেকে আমাদের সকলের একটা চমকপূর্ণ একটা শিক্ষা রয়েছে যে আমরা প্রচেষ্টা চালাতে পারি, ব্যবস্থা করবেন কে? আল্লাহ। তো সে কি করলো, সেই জাহাজে যখন লোকজন উঠবে তাদের কাগজপত্র যা কিছু সবকিছু নিল, সামানা যা সবকিছু নিয়েছে, সে বাইরে থেকে তাকায় রয়েছে, এখনই তো ছেড়ে যাবে। হাজিদের দিকে তাকিয়ে আফসোস করতেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটু কবুল করতা। হাজিদেরকে দেখতে একটু ভালো লাগতেছে, জাহাজের ভিতরে যদি একটু উঠতে পারতাম। তো হঠাৎ দেখা গেল জাহাজের ভিতরে যে হাজিদের লাকিস টাকিস সামানা টামানা যেগুলো আছে আর কি, বেডিং যে মোটামুটি ঠিক করতেছে, সে পরে তার পায়ে ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে। জাহাজের বাইরে ডাক দিয়ে বলতেছে, ভাই আমার খুব ইচ্ছা ছিল জাহাজের ভিতরে উঠে অন্তত পক্ষে হাজিদের একটু খেদমত করা, যাতে খাদিমুল হুজ্জাজ নামেও আল্লাহর কথায় আমার নামটা লেখা থাকে যে আমি হাজি সাহেবের একজন খাদেম ছিলাম, খেদমতগার ছিলাম। যদি আপনি সুযোগ দিতেন তাহলে এই কাজগুলি আমি করি, আপনার দিনার দিরহাম বেতন আপনি নিয়ে, আমি এক পয়সাও নেব না। ঠিক আছে, আসুন।
এরপর সে বেডিং টেডিং সব ঠিকঠাক করে দিল, হাজিদের এরকম ভাবে মাল সাবানা পার করে দেয়। এখন আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ মাবুদ, ও আল্লাহ জাহাজে তো উঠাইলা, তুমি তো পারো আল্লাহ তাআলা, এই জাহাজে কত মানুষ জিদ্দা যাবে, হজে যাবে, আল্লাহ তুমি তো আমার মনের আশা পূরণ করতে পারো গো মাওলা। আল্লাহর কাছে বলতেছে, চোখের পানিগুলো ফেলতেছে। ওই যে অসুস্থ ব্যক্তি, যে নাকি জাহাজের কুলি, সে বলতেছে, কাঁদো কেন? বলে, ভাই তোমাদের জাহাজের ভিতরে তো কত মানুষ আছে বিভিন্ন খেদমতে, অনেক মানুষ কত কিছু বিক্রি করবে, হাজিদের খেদমত করবে, আমাকে যদি একটু উঠায় নিতা আমি একটু যাইতাম, আমার মনের বড় আশা ছিল, যদি তুমি আমাকে নিতাম আমি এরকম ভাবে হাজিদের খেদমত করতাম। তো বেচারা খুব দয়া লাগলো, দয়াটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, অন্তরে ঢেলে দিয়েছেন। ঠিক আছে তুমি আমাদের সাথে চলো। বলি সুবহানাল্লাহ। তো যাইতে যাইতে হাজিদের কাজ করে, এরকম ভাবে যারা অসুস্থ থাকে তাদের সেবা করে, আর সে আত্মতৃপ্তি পায়, মনের ভিতরে তামান্না, যদি খানায় কাবা দেখতে পাইতাম। আহা, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা, মক্কাতুল মুকাররমা, এটার প্রতি আন্তরিক মহাব্বত, ভালোবাসা সমস্ত পয়গম্বরদের ছিল। ফেরেশতারা তারা এরকম ভাবে এই কাবা প্রদক্ষিণ করে। হযরত আদম আলাইহিস সালাম করেছেন, আদম আলাইহিস সালাম পরে নূহ আলাইহিস সালামের পরে এটা উঠে নেওয়া হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা গোড়াপত্তন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই যেই জায়গাটা যেখানে কাবাঘর নির্মাণ করবেন সেটি আল্লাহ তাআলা দেখায় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আন লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইবিনা ওয়ার রুকআইস সুজুদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো যে ইব্রাহিমের কথা, যে পবিত্র সেই স্থান চিহ্নিত করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন বলেছিলেন আল্লাহ তাআলা, আল্লাহ তুশরিক বি শাইআ, যে এই জায়গায় কাবাঘর নির্মাণ করো, শিরকের আকার সব উঠে গিয়েছে, আমার সাথে আর কোনো শিরিক করো না। ওয়া তাহহির বাইতা লিত-তাইফিন, এবং তাওয়াফকারী যারা রয়েছে তাদের জন্য এই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়াল কাইবিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, যারা যারা রুকু করে এবং যারা সেজদা দেয়, তাদের জন্য এই কাবা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কারণ কাবা ঘরটা, এই ঘরটা কার? যারা বলেন কার? তাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটি পয়গম্বরের ইবাদত। এর মাধ্যমে অন্তর, হ্যাঁ, অন্তরের ভিতরে নূর পয়দা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সম্মানিত ভাইয়ের আমার, এটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। খাদিমুল মাসাজিদ, তাদের জন্য এই কাজটা, হ্যাঁ, এটা সম্মানের। আল্লাহ পাকের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু এখানে যারা খাদেম আছে তাদের দায়িত্ব না, মসজিদ কমিটি সহ আমাদেরও দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাআজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে তারা, তাদের কয়েকটা গুণাগুণ থাকতে হবে। এক নম্বর, নামাজ, নামাজি থাকতে হবে। বেনামাজির দ্বারা মসজিদ আবাদ হবে না। কোরআনের আয়াত, ওয়া আতুজ যাকাত, যাকাত দিবে সে। আর কি করবে? ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, দুনিয়ার কাউকে সে পরোয়া করবে না, ভয় পাবে না, ভয় পাবে একমাত্র আল্লাহকে। যারা বলেন কাকে? আল্লাহকে ভয় করবে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই সব কাজগুলি করবে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, যেই দায়িত্ব পালন করছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যখন এরকম ভাবে কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও,
আহা, তাদের কোনো গুনাহ ছিল না, আগেও না পরেও না। তারপর আল্লাহর কাছে তারা মাপ চেয়েছে। তারা বলছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলি আল্লাহু আকবার। বললেন, হে আমার প্রতিপালক, আমাদেরকে তোমার অনুগত বানায়া দাও। আমরাও আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা আমাদেরকে তোমার অনুগত বানায়া দাও। ও আল্লাহ, আমাদের খানদানে এমন এক দল সৃষ্টি করে দাও যা তোমার আজ্ঞা হবে। তার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আমাদের নবী প্রিয় হাবিব হযরত ইসমাইলের বংশে তিনি আবির্ভাব হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল মাজিদের সূরা বাকারা 128 নম্বর আয়াতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন শিখায়া দেন। ওয়া তুব আলাইনা, আমাদের উপরে আল্লাহ তাআলা ক্ষমাশীল হয়ে যান। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি উত্তম তওবা কবুলকারী। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আর আমাদের নবীর ব্যাপারে দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রতিপালক ও আল্লাহ, এদের কাছে একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করিও, এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শোনাবে, এদেরকে কিতাব ও জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দিবে, এদেরকে বিশুদ্ধ করবে তাদের অন্তর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং পরকাময়। বলি সুবহানাল্লাহ। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাআদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা তোমাদের জন্য দয়া এরকম যে তোমাদের ভিতর থেকে একজন নবী পাঠিয়ে দিলেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, বলছিলাম মনে আসে তো সেই ঘটনাটা। আল্লাহ পাক আমাদেরকে সেই মাকাম ইব্রাহিম দেখার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, খেদমত করতেছে ওই লোকটা যারা হজ করার জন্য যারা ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, হাজীদের সে খেদমত করতেছে। কয়েকদিন পরে জাহাজটা যে জিদ্দায় ফেলল, এখন সকলকে চেক করে করে নামাইতেছে। এখন সে চিন্তা করতেছে, আমাকে তো এখন ধরবে, আমি তখন এর বাইরে আর যেতে পারবো না, তাহলে কি করব? সে তখন লাফ দিছে, সাগরে লাফ দেওয়ার পরে কিনারায় পৌঁছাইছে। কিনারায় পৌঁছানোর পরে এমন একটা জায়গায় গেল, সেখানে ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের ভিতরে এক বাড়িতে কোন রকম বাসার যেখানে এরকম ভাবে উট রাখে, সেই ঘরে সে আশ্রয় নিয়েছে। ঘটনাক্রমে ওই জায়গায় এক মহিলা তার বাচ্চাকে নিয়ে বসবাস করত। তার হাজবেন্ড গিয়েছিল ব্যবসা বাণিজ্য দূরে। এখন এই বাচ্চাটাকে যে দুধ দহন করে দিবে এরকম কোনো মানুষ নাই। ঝড় যখন একটু থামলো, তখন ওই মহিলা পর্দার প্রতি ইশারা করে, যে বাইরে কে আছেন? তিনি বললেন, আমি অমুক বাইরের মুসাফির, আমাকে একটু দুধ দহন করে দেন। দুধ দহন করে দিল। সে ভালো করে জানে, কারণ সেও এরকম ভাবে দুধ দহনকারী সে গোয়ালা ছিল। দুধ দহন করে যখন দিয়েছে তখন সে খুব খুশি হয়েছে। বলতেছে, তোমার পর জায়গায় কেমনে আসলা? বলে, আমি এভাবে আসছি। বলে, তুমি চিন্তা করো না, তোমার চাকরি এখান থেকে পার্মানেন্ট, তোমার আর যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তোমার এই দিনার দিরহাম দিলাম, তুমি আমাদের এখানে গোয়ালা থাকবে, যে উট টুট এগুলাই করবা, হস্ত এখান থেকে করবাই। আর তোমার এরকম ভাবে আত্মীয় স্বজনের ভিতরে পিতা মাতা সন্তান সন্ততি সকলকে সেই দেশ থেকে আনাও, এই নাও দিনার দিরহাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সম্মানিত ভাইরা আমার, একজন বুজুর্গ তখন দেখলেন, কি খবর আমারই এলাকার, তুমি এখানে কি চাও, কিভাবে তুমি আসলা? তখন সেই ঘটনা বললো যে, আমি শুধু একা না, আমার চোখের পানির কারণে, আমার প্রচেষ্টার কারণে
মাওলার কাছে চাওয়ার কারণে আমি সহ আমার স্ত্রী সন্তান আমার বাবা মাকেও আল্লাহ পাক হজের জন্য কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, মনের তামান্না নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদবো ইনশাআল্লাহ। গরীব হয়েছে তো কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কিভাবে নেবেন সেটা আল্লাহ পাকই জানেন। আমি আমার নিজের বাবার কথা একবার জানি যে উনি 2-3 জন একসাথে মোটামুটি কাগজপত্র সব ঠিক করেছেন, যাওয়া ফাইনাল। তো তার সাথে যে একজন আছে তিনি কোনো কারণে যেতে পারলেন না, কিন্তু আমার বাবা চলে গিয়েছে। এরকম দেখা যায় যে অনেক কিছু হওয়ার পরও আল্লাহ কবুল না করলে হয় না। তো আমার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন ওয়া'আদ্দিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি'a লাহুম। কাবাঘর নির্মাণ করার পরে যখন গোড়াপত্তন করলো ইব্রাহিম আলাইহিস সালাম, জায়গা দেখায় দিলেন। গোড়াপত্তনের পরে যখন আলহামদুলিল্লাহ 2 জন এরকম ভাবে, বাবাও ছিল ছেলেও ছিল, একজন হচ্ছে রাজমিস্ত্রি, হ্যাঁ, আর একজন তার সাথে, হ্যাঁ, যুগালি বলে না ওটাকে, 2 জন আলহামদুলিল্লাহ কাজ করেছেন, ফেরেশতারা সাথে সহায়তা করেছেন। কাজ যখন হয়ে গেল, সম্পন্ন হয়ে গেল, এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ও আল্লাহ তাআলা, মাবুদ মাবুদ, কাবাঘর তুমি নির্মাণ করার জন্য বলেছো, ও আল্লাহ কাবাঘর তো নির্মাণ করেছে গো আল্লাহ তাআলা, এখন কি করব বলো। আল্লাহ তাআলা বলেন ওয়া'আদ্দিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বলল ইব্রাহিম, তুমি চারদিক থেকে আযান দিয়ে দাও, বলে দাও এই পৃথিবীর মানুষদেরকে তুমি এরকম ভাবে দাওয়াত দাও আর ডাকো। হযরত ইব্রাহিম বললেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও আল্লাহ, আমি তো এখানে একা একা আছি মাবুদ, তোমার বান্দা বান্দিরা তো পৃথিবীর সব জায়গায়, আলমে আরওয়াহ রূহের জগতেও তো অনেকে আছে, হায় মাবুদ আমার ডাক তারা কিভাবে শুনবে। আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিম, ডাকার দায়িত্ব তোমার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছিল, তার ডাকে সাড়া দিয়ে যখন রূহের জগতে থাকুক, যেই জগতে থাকুক, যারা এরকম ভাবে ডাকে সাড়া দিয়েছে, বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একবার যে বলছে একবার হজ করবে, 2 বার যে বলছে সাড়া দিয়েছে 2 বার হজ আল্লাহ তাআলা তার মাধ্যমে সম্পাদন করাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেই মহব্বতের জায়গায় আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়া ওয়া ইন শাআ নাসরানিয়া। যে যার হজ ফরজ হলো, সে যদি হজ সম্পাদন না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তো ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। আমরা বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আমরা হজের একটু 2-1 মিনিট একটু মাসালা জেনে নেই। যে তা হচ্ছে, অনেকেই মনে করি যে আমার তো এরকম হাতে টাকা পয়সা নাই, তো আমি কিভাবে যাই। মৌলিক চাহিদা হলো ঘর বাড়ি বা 5 একর ফসলি জমি, কিন্তু এই 5 একর ছাড়াও আরো যদি জমি জমা থাকে, মালিকানার মধ্যে যদি থাকে, তো 5 একরের এই অতিরিক্ত জমি বিক্রয় করে তার জন্য হজে যেতে হবে। 2 নম্বর হচ্ছে বিক্রয়ের যোগ্য কিছু তার বাগান আছে, বনজ বৃক্ষ মালিকানায় আছে, তো হজের মাস এসে গেছে, এগুলো বিক্রয় করে তার জন্য হজ সম্পাদন করতে হবে। অনেকে দেখা যাচ্ছে হাতে টাকা নাই, কিন্তু ইন্ডাস্ট্রি আছে, জায়গা আছে, বাড়ি আছে, এরকম আছে না, তাহলে যাবো কিভাবে? তো সেখান থেকে বিক্রি করে তারপর হজে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আসলে আমাদের সকলেরই পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আমার সাথে যাবে না।
আজকে যদি আমি হজ সম্পাদন না করে বিদায় হয়ে যাই, তারা কিন্তু এরকমভাবে আমার এই গুনার দায়ভার তারা নিবে না, শাস্তি তারা বহন করবে না। এরপর দেখা গেছে যে মিল কল কারখানা আছে, অনেকের এরকমভাবে বলল হাতে টাকা পয়সা নাই কিন্তু সেটি কোনো কাজে লাগাইতেছে না, তালাবদ্ধ অবস্থায় আছে, তো সেটি তার বিক্রি করে এরপরে তার হজে যেতে হবে। এরপর আসেন মহিলাদের হজ। মহিলাদের যদি আলহামদুলিল্লাহ টাকা পয়সা থাকে, মোহরানার টাকা, এরপরে স্বামী দিয়েছে সেই টাকা, সন্তান দিয়েছে সেই টাকা, বা মা বাপ থেকে সেই টাকা পয়সাগুলি পেয়েছে, এখন যে হজে যেতে যাওয়ার জন্য তার টাকা পয়সাও আছে, কিন্তু সম্মানিত ভাইয়ের আমার, অবশ্যই তার একজন গায়েরে মাহরাম লাগবে। যদি এরকম স্বামী হলে বেশি বেটার হয়, স্বামী হলে বেশি ভালো হয়। এর জন্যে স্বামীও যদি যায়, সেও যদি যায়, সেটা বেশি ভালো হয়। ভাইয়ের সাথে যেতে পারবে, স্বামীর সাথে যেতে পারবে, বাবা মার সাথে যেতে পারবে, কিন্তু অন্য কারোর সাথে মহিলারা হজে যেতে পারবে না। এই মাসালাটা খেয়াল রাখে, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এখন হুজুর, আমরা অনেকেই গরিব মানুষ, আমরা যারা হজে যেতে পারি না, তো আমাদের এই সৌভাগ্যবান আমরা কিভাবে হতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কয়েকটা মেসেজ দিয়েছেন। তা হচ্ছে, গরিব মানুষ যারা রয়েছে তাদের জন্য হজের সওয়াব পাওয়ার কয়েকটি বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এরকম ভাবে ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পড়ে ওই জায়গা থেকে আর উঠলো না, চিকিরাজকার করলো সূর্যটা পর্যন্ত, এরপরে ইশরাক নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় কবুল উমরার এবং কবুল হজের সওয়াব দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরীব মানুষ যারা খানায় কাবায় আসতে পারলো না, মক্কাতুল মুকাররমে আসতে পারলো না, মদিনায় আসতে পারলো না, যারা রমজান মাসে যদি 20 তারিখ থেকে শেষের 10 দিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজ কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, সম্মানিত ভাইয়েরা আমার, অনেকের মা বাবা আছে, মা বাবা দিকে যদি এরকম ভাবে একটু হাসি মুখে তাকাইতে পারি, মা বাবা যদি আমার দিকে তাকায় যদি খুশি হয়, যতবার তাকাবো ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষ মনে মনে চিন্তা করছে, আল্লাহ, আয় মাবুদ, যদি মাবুদ তুমি যদি টাকা দিতাম, আয় আল্লাহ তাআলা তুমি যদি পয়সা দিতা গো মাবুদ, ও আল্লাহ তাআলা, তাহলে এরকম ভাবে হজ করতে যাইতাম। এরকম নিয়ত যদি মনের ভিতরে থাকে, কিন্তু যাইতে পারলো না, মনে ইচ্ছা তামান্না ছিল, অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্তরের ভিতরে খাঁটি তামান্না আশা আকাঙ্ক্ষা থাকার কারণে হাজি অবস্থায় হাজিদের সাথে উঠায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুহাব্বত ভালোবাসা থাকতে হবে আল্লাহর প্রতি। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম ভাবে বিবি হাজেরাকে নিয়ে যখন ওই এলাকার ভিতরে গমন করেন, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়াকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। যখন জনমানবহীন এলাকা, মরুময় এলাকায় যখন রেখে গেলেন হযরত হাজেরাকে, আপনাদের খেয়াল আছে, মনে আছে ঘটনা, কোরআনিক ঘটনা, যখন দেখে গেছেন তো তিনি দোয়া করলেন, আয় আল্লাহ, এই যে মরুময় ময়দান, শস্যবিহীন, এই আয় আল্লাহ তোমায় খানার কাবার পাশে রেখে গেলাম, আয় মাবুদ, সম্মানিত ঘরের নিকট তারা যেন নামাজ কায়েম করে, মানুষের অন্তর তাদের ভিতরে ঝুঁকাইয়া দাও, আয় আল্লাহ তার অনুরাগী বানাইয়া দাও, প্রশস্ত রিজিকের ব্যবস্থা করো, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে জমজম কূপ আল্লাহ তাআলা দান করলেন, এত টাকা এত দিনার দিরহাম আল্লাহ তাআলা মালিক বানাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরে আসলেন, বিবি হাজেরা সব কিছু শুনায়া দিলেন। দূর থেকে যখন মানুষ বসতি করত, যারা এরকম ভাবে বসত করতে, তার পানি যে খাইতো জমজম কূপ, তার ট্যাক্স তাদেরকে দিতে হতো। এই ট্যাক্স পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদের মালিক বানায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত উটের পাল দিলেন, আর এরকম আল্লাহ তাআলা দুম্বার পাল দিলেন, আল্লাহ তাআলা বকরির পাল এরকম দিলেন। সেই পালগুলি পালতে
সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 400 কুকুর ছিল বলে সুবহানাল্লাহ। কয়শো কুকুর? 400। একটা কুকুর 1000 বকরি, এরকম ভাবে সে সেফটি সিকিউরিটির দায়িত্ব নিয়েছে। একটা কুকুর 1000 পালেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত সম্পদের মালিক? গুনে গুনে তো শেষ করা যাবে না আমার মনে হয়। উটের পাল, এরপরে দুম্বার পাল, এগুলোর মালিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার ইব্রাহিমকে তুমি এত সম্পদের মালিক বানাইছো, এর জন্য তোমার ইবাদত করো। খলিল বানাইছো, এর জন্য ইবাদত করতেছে। সম্পদ ছাড়া তো এরকম ভাবে সে ইবাদত করতো না। অনেক টাকার মালিক, এত টাকার মালিক হইলে সে আবার খলিল হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, তোমরা পরীক্ষা করতে পারো। একজন ফেরেশতা জমিনে এসে মানবরূপী হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহ পাকের প্রশংসা করা শুরু করলো। হযরত ইব্রাহিম বললেন, কে আমার রবের প্রশংসা করতেছে? আমার মাওলার কে প্রশংসা করতেছে? আমি একটু দেখতে চাই। একটু সাথে সাথে দেখলো যে তার ঘরের বাইরে এরকম আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা বলতেছে, সুবহানাদিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বলেন সুবহানাল্লাহ। আমরা আগে মোটামুটি এটা পড়তাম আলহামদুলিল্লাহ তারাবির মাঝখানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কে পড়তেছে? বলে আমি পড়েছি। বলে আরেকবার পড়েন না, আমার শুনতে মনে চায়। ওই লোক বলতেছে, আমার বলতে মনে চায় না। বলে কি দিলে আপনি আরেকবার আমার মাওলার প্রশংসা হামদে বারি তাআলা পেশ করবেন। বলে যদি আপনার সম্পদের অর্ধেক দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলে তা আরেকবার একটু পড়েন। বলে আরেকবার পড়তে পারি যদি তোমার সম্পদ পুরো দিয়ে দেন। হাজার হাজার পাল বকরি জাত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যাও দিয়ে দিলাম। আমার মাওলার হামদে বারি তাআলা শোনার জন্য আমি সব কিছু দিলাম, তারপর আমার তৃষ্ণা মিটে নাই। আরেকবার বলো, তোমার যে কিছু নাই, কি দিবা? বলে এতগুলো পালের জন্য, অনেক রক্ষণাবেক্ষণের জন্য তোমার লোক লাগবে, রাখাল লাগবে। আমি নিজে রাখাল হয়ে গেলাম, তারপরও আরেকবার শোনাও। বলেন না সুবহানাল্লাহ। হট করে ওই লোকটা চম্পট হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, ও আমার খলিল, ও ফেরেশতা ছিল পরীক্ষা করার জন্য যে এত সম্পদের মালিক বানাইলাম, সে আমার আশিক কিনা, আমার প্রিয় কিনা, সম্পদকে ভালোবাসে না আমাকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। এরকম আশিক আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন।